ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 13ই মে 2026 সুপ্রিম কোর্টে টেট মামলার যে রিভিউ পিটিশন 1 ঘন্টা 50 মিনিট ধরে আজকে রিভিউ পিটিশনের ওরাল হিয়ারিং হলো। অনেক আর্গুমেন্ট অ্যাকচুয়ালি আজকে অনেক আইনজীবী কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরলেন যে মূল যে বিষয় রেট্রোস্পেকটিভ ইফেক্ট 2001-এর এনসিটি, 2010, 2011, 2017 সমস্তই তারা কিন্তু আজকে বলেছেন, সমস্ত জায়গাটাই তুলে ধরেছেন। আমি কিছু কিছু বিষয় অবশ্যই উল্লেখ করব। মেঘালয় এবং তামিলনাড়ুর পক্ষ থেকে ওনারা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার কথা বলেছেন, যেহেতু কম্পালসারি রিটায়ারমেন্টের কথা অর্ডারে বলা আছে। ওনারা 4 বছর আরও সময়ের চেয়েছেন, সময়ের দাবি করেছেন, এটা একটা বিষয় রয়েছে। তারপরে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে নর্মাল সেকশনের বিষয়টা কিন্তু আজকে ম্যাডাম তুলে ধরেছিলেন, একজন ম্যাডাম আইনজীবী ছিলেন। তো নর্মাল সেকশনের মধ্যে আপনার উচ্চ মাধ্যমিকে পড়ায় এই বিষয় সেগুলি তুলে ধরেছেন। পাশাপাশি রেট্রোস্পেকটিভ ইফেক্ট নিয়ে সকলেই আজকে বলেছেন। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরা হলো যে 2014 সালে টেট হয়েছিল, তারপর 7 বছর পর 2021 সালে আবার টেট হয়েছে। এই সমস্যার বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল সেই সময়। তারপর অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত একটা মন্তব্য করেছেন, এভরিওয়ান ইজ লুটিং দিস স্টেট, নাও দিস হ্যাভ এ গুড টাইম, এই ধরনের একটা বিষয় উনি বললেন। এবং পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও অন্তত আরও 4 বছরের সময় চাওয়া হয়েছে। পাশাপাশি এমনটাও দাবি করা হয়েছে যেন 6 মাস অন্তর রাজ্যগুলি টেট কন্ডাক্ট করে। তো সেই জায়গাতেও অনারেবল জাস্টিস একটা কথাই বললেন যে টেট কন্ডাক্ট করার দায়িত্ব রাজ্যের, সেই জায়গাটা সুপ্রিম কোর্ট কিন্তু সেটা বাধ্য করতে পারে না, এরকম একটা বিষয়। অ্যাকচুয়ালি প্রত্যেকেই কিন্তু বিষয়টাকে আজকে রেট্রোস্পেকটিভ ইফেক্ট এবং অন্যান্য চাকরির ক্ষেত্রেও যদি এই বিষয়গুলি হয় সেক্ষেত্রে চাকরি চলে যাওয়া, এই বিষয়টা কিন্তু অনেকেই আজকে তুলে ধরেছেন। কিন্তু অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং ওনার সাথে যিনি আজকে ছিলেন ডিভিশন বেঞ্চে, ওনারা একটাই স্ট্যান্ড পয়েন্টে কিন্তু রইলেন যে 3 আগস্ট 2017 এইচআরডি মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সমস্ত রাজ্যকে আরেকবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল যে 1 এপ্রিল 2019-এর মধ্যে টেট পাস করতে হবে। এবং যখন 2010-এ 23 আগস্ট 2010-এ যখন টেট ইন্ট্রোডিউস হয়, এনসিটি যখন অ্যামেন্ডমেন্ট করে তাদের নিয়ে আসে, তখন 5 বছর সময় দিয়েছিল ইন পজিশন টিচার্স দ্বারা, তাদেরকে 5 বছরের মধ্যে ওই যোগ্যতা মান অর্জন করতে হবে। তো সেই জায়গাটাই কিন্তু অনারেবল জাস্টিসরা ধরে রেখেছেন যে তাহলে আপনারা কেন করলেন না, আমি তো আরও 2 বছর সময় দিয়েছি। এবং যেহেতু রাইট টু এডুকেশন অ্যাক্ট বাচ্চাদের কম্পালসারি ফ্রি এডুকেশন অ্যাক্ট দেওয়ার কথা বলেছে, কোয়ালিটি এডুকেশন দিতে গেলে টিচারদেরকেও কোয়ালিটি হতে হবে, তাদেরকেও ডিগ্রি এনহ্যান্সড করতে হবে। এই বিষয়টাতেই কিন্তু ওনারা একটা জায়গাতেই নির্দিষ্ট থেকে গেলেন। এবং সমস্ত বিষয়টা মাঝখানে একবার অনারেবল জাস্টিস এটাও মন্তব্য করলেন যে তাহলে আপনাদের যদি এত সমস্যা, যখন 2010 সালে এই নিয়ম এলো বা 2017 সালে যখন এইচআরডি মিনিস্ট্রি থেকে রাজ্যকে রিমাইন্ডার দিল, তখন আপনারা কেন মামলা করেননি, এই বিষয়টা কিন্তু আজকে উঠে এসেছে। অর্থাৎ যে ব্যাপারটা বারবার উঠে আসছে যে মূল যে সূত্রপাত পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্ট, তারপর এইচআরডি মিনিস্টার থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সেই সময় কোনো বিশেষ রাজ্য নয়, সেই সময় কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যই এটাকে নিয়ে সেভাবে পদক্ষেপ গ্রহণ করেনি বা শিক্ষকদের মধ্যে নির্দেশ দেয়নি বা টেট কন্ডাক্ট করেনি টিচার্সদেরকে তাদের মান উন্নীত করার জন্য। এই জায়গাটাই কিন্তু আজকে বারবার প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। যদি 2017 সালে বা 2010 সালে সমস্ত রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকেও যদি সেইভাবে নির্দেশিকা দিয়ে বিষয়টাকে সজাগ করা হতো বা রাজ্যগুলোকে যদি ফোর্স করা হতো টেট কন্ডাক্ট করার জন্য এবং টিচার্সদের যোগ্যতা মান কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার জন্য, তাহলেও আজকে হয়তো এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এই দিনটা দেখতে হতো না। তো যাই হোক, আজকে কিন্তু হিয়ারিং যথেষ্ট হয়েছে, 1 ঘন্টা 50 মিনিট আজকে হিয়ারিং হয়েছে। 301 নম্বর আইটেম হিসাবে ছিল। তো তারপর এই মামলা হিয়ারিং চলতে চলতে দেখলাম 302 নম্বর আইটেম শুরু হয়ে গেল। তো কাজেই ফিনিশিংটা ঠিক বুঝতে পারলাম না যে আবার কবে দিন ধার্য হলো, কারণ সকলের শুনানি শেষ হয়েছে বলে কিন্তু আমার মনে হয়নি। সমস্ত আইনজীবী তাদের বক্তব্য বলতে পেরেছেন বলে আমার মনে হয়নি। সেই জায়গায় পরবর্তী দিন দেওয়া হবে নাকি হিয়ারিংয়ের জাজমেন্ট, রিভিউ পিটিশনের জাজমেন্ট এরপর চলে আসবে, নাকি জাজমেন্ট হোল্ডে থাকবে, এই বিষয়টা আমার কিন্তু আজকে পরিষ্কার হয়নি বা আমি হয়তো বুঝতে পারিনি, এটাও হতে পারে। তো আজকে সামগ্রিক বিষয়টা আমি তুলে ধরলাম।
মানে বিচারপতিরা যে খুব একটা সন্তুষ্ট হয়েছেন বিষয়টা, তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে যে সরবেন এমনটা কিন্তু খুব একটা মনে হলো না। বিভিন্ন রাজ্যের বিভিন্ন সংগঠনের বিভিন্ন আইনজীবী বিভিন্ন পার্সপেক্টিভে তাদের বক্তব্য তুলে ধরেছেন, সমস্যাগুলো ব্যক্ত করার চেষ্টা করেছেন, সব দিকটাই কিন্তু তুলে ধরেছেন। কিন্তু ওনারা সেই রাইট টু এডুকেশন অ্যাক্টের সেই যে আপনার সেকশন 23 সাবসেকশন 2 যেটাতে নিয়ে যত সমস্যা, তো সেই জায়গাটাতেই কিন্তু ওনাদের চিন্তাভাবনাটাকে ফিক্সড করে রেখেছেন। হয়তো সময় কিছুটা বাড়তে পারে যেটা আমার মনে হচ্ছে, কিন্তু এই রায় যে আমূল পরিবর্তন কিছু হবে এমনটা কিন্তু আজকে অন্তত ইঙ্গিত পাওয়া যায়নি। যদিও আইনজীবীরা কিন্তু তাদের বক্তব্য রেট্রোস্পেক্টিভ ইফেক্ট নিয়ে বা শিক্ষক শিক্ষিকা যারা এর ফলে অ্যাফেক্টেড হবেন, তাদের লাইভলিহুড, এই সমস্ত বিষয় কিন্তু তারা তুলে ধরেছেন। এবারে দেখা যাক যে এই মামলাটার মানে যে রিভিউ পিটিশনগুলো আজকে ছিল এর হিয়ারিং আরও কন্টিনিউ হবে কিনা, বা জাজমেন্ট রিজার্ভ রইল কিনা, বা কী বিষয় ফিনিশিংটা আমি প্রথমেই বললাম আজকে বুঝতে পারিনি। তো যা হলো আজকে সামগ্রিক 2:10 থেকে আপনার 1 ঘন্টা 50 মিনিট আজকে এই রিভিউর হিয়ারিং চললো। যেটুকু আমি বুঝতে পারলাম, যা হলো লাইভ আমি সমস্তটাই আপনাদের সামনে শেয়ার করলাম। পরবর্তী ক্ষেত্রে যেমন আপডেট আসবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।